नमस्कार সকলকে हेलो एवरीवन नमस्ते सभी को गुड इवनिंग टू ऑल ऑफ यू शुभ संध्या। तो आज हम यहाँ पे हिंदी बंगाली दोनों लैंग्वेज में बातें करेंगे, हाफ ऑफ करके बातें करेंगे क्योंकि यहाँ पे हम और एक बार सिलेबस को डिकोड करने जा रहे हैं। सॉरी फॉर दिस मिस প্রনাউন্সিয়েশন। তো আজকে আমরা এখানে হিন্দি এবং বাংলা দুটোতেই আলোচনা করব ভাষায় এবং পেপার 1 এবং পেপার 2 সিলেবাসকে পুনরায় একবার ডিকোড করতে যাচ্ছি বা বিশ্লেষণ করতে যাচ্ছি, সিলেবাসটা নিয়ে ডিটেল আলোচনা করতে যাচ্ছি। 6.5-7 मिनटेर মধ্যে চেষ্টা করছি বিষয়টাকে রাখার, বেশি লেন্দি না করে। सो पहले हम बंगाली में बोल लेते हैं फिर हिंदी में, ठीक है। सो प्लीज डू लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब टू एस लिटरेचर, हिट और क्लिक और प्रेस द बेल आइकन सो दैट यू नो मिस एन अपडेट्स। ज़्यादा से ज़्यादा लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब कर दीजिए, जुड़े रहिए एस लिटरेचर के साथ। প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন এস লিটারেচার। নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে যাবেন, আর অলরেডি একজন সাবস্ক্রাইবার হয়ে থাকলে চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত, উৎসাহিত, উদ্দীপিত করবেন যাতে আগামী ভবিষ্যতে আমরা আরো দুর্দান্তভাবে কাজ করে যেতে পারি। আপনাদের হাতে হাত রেখে জীবন এবং জীবিকা দুই ক্ষেত্রে যেন আমরা এগিয়ে যেতে পারি একসাথে। তো শুরু করছি। প্রথমত এই সিলেবাস এটা ন্যাশনাল টেস্টিং এজেন্সি দেওয়া, NTA ইন শর্ট। তো NTA এর ফুল ফর্ম ন্যাশনাল টেস্টিং এজেন্সি, নেটের ফুল ফর্ম ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, সেটের ফুল ফর্ম স্টেট এলিজিবিলিটি টেস্ট, ইউজিসির ফুল ফর্ম ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন এবং আমাদের সাবজেক্ট হলো ইংলিশ। তো প্রথমেই যেটা ইউনিট 1-এ আছে সেটা হলো ড্রামা, নেক্সট যেটা আছে সেটা ইউনিট 2-তে পোয়েট্রি, ইউনিট 3-তে আছে ফিকশন শর্ট স্টোরি অ্যান্ড ইউনিট 4-এ আছে নন ফিকশনাল প্রোজ। তো এই যে চারটে বা খুব জোর 4-5টা শব্দের মধ্যে আমাদের কি সুন্দর করে ইউজিসির সিলেবাসটা পুরো বলে দেওয়া হয়ে গেল, কিন্তু এই 4-5-6টা শব্দের মধ্যে যে কি লুকিয়ে আছে সেটা যারা প্রিপারেশন নিয়েছে, যারা নিচ্ছে, যারা নেবে তারাই বুঝতে পারবে এখানে গল্পটা কি আছে। তো কি আছে? নোট, বিশেষ দ্রষ্টব্য। দ্য ফার্স্ট 4 units মাস্ট অলসো বি টেস্টেড থ্রু কম্প্রিহেনশন প্যাসেজেস টু অ্যাসেস ক্রিটিক্যাল রিডিং। প্রথম যে 4টে ইউনিট আছে সেগুলো আমাদের কম্প্রিহেনশন, যেরকম আমরা ছোটোবেলায় মানে 11-12-এ সিন আনসিন প্যাসেজ সলভ করেছি, এরকম কম্প্রিহেনশন প্যাসেজ টাইপের থাকবে। অবশ্যই সেটার থেকে ডিফিকাল্টি লেভেল তো অবশ্যই হাই থাকবে। তার সঙ্গে কি বলছে? প্যাসেজেস টু অ্যাসেস ক্রিটিক্যাল রিডিং, আমরা এটাকে ক্রিটিক্যালি ভাবতে পারি কিনা, পড়তে পারি কিনা, থিঙ্কিং, সেই ভাবনা চিন্তা আমাদের মধ্যে আছে কিনা, অ্যান্ড রাইটিং স্কিলস, সেটা আমরা লিখতে পারি কিনা। দিজ 4 units উইল কভার অল লিটারেচার ইন ইংলিশ। প্রথমত তো আমাদেরকে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং, রাইটিং অ্যান্ড রিডিং, লিসনিং এবিলিটি, 4টে স্কিল তো আমাদের চেক করাই হচ্ছে, রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং গেল। তার পাশাপাশি বলছে দিস 4 units উইল কভার অল লিটারেচার ইন ইংলিশ, দিস ইজ দ্য কাহানি মে টুইস্ট। কীরকম? এই 4টে ইউনিটে নাকি অল লিটারেচার ইন ইংলিশ, অল শব্দ, একটাই শব্দ, 3টে বর্ণ নিয়ে ALL অল তৈরি, কিন্তু এই অলের মধ্যে কি লুকিয়ে আছে? এই অলের মধ্যে লুকিয়ে আছে ব্রিটিশ লিটারেচার, পুরো হোল ওয়ার্ল্ড লিটারেচার। যেই হোল ওয়ার্ল্ড লিটারেচারে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ান, আমেরিকান, ক্যারিবিয়ান, অস্ট্রেলিয়ান, কানাডিয়ান সব 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 চলে আসবে। তার মধ্যে আবার যখন আমরা ব্রিটিশ নিয়ে ডিল করছি সেটাকে শুধু ব্রিটিশের ড্রামাটিস্ট, নভেলিস্ট, পোয়েট, অথর এনাদের নিয়ে ডিল করছি না, তার পাশে আমাদের ক্রিটিক, তারপর হচ্ছে আরও বিভিন্ন ধরনের লেখা আমাদেরকে পড়তে হচ্ছে। তো এই 4টে ইউনিটের মধ্যে এখানেই আসল গল্পটা লুকিয়ে আছে। যদি আমি 7 বছর আগের কাহিনীতে ফিরে যাই তাহলে 7 বছর আগে 70% ওয়েটেজ রাখতো ইউজিসি নেটের পেপার 2-এর যে ব্রিটিশ লিটারেচার, সেটা 70% ওয়েটেজ রাখতো। 7 বছর আগের কথা বলছি। আর এখন ওয়েটেজ কখনো 50% রাখছে, কখনো 60, কখনো মোর অর লেস এরকমই থাকছে, 40 to 60, আর 70% ব্রিটিশ লিটারেচার থাকছে। মানে বিশাল বড় ব্যাপার হয়ে যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, বর্তমানে যে 5 বছরের ট্রেন্ড চলছে। এক্সকিউজ মি। নেক্সট আমরা কি বলছি? নেক্সট ইউনিট আছে ইউনিট 5, ল্যাঙ্গুয়েজ বেসিক কনসেপ্টস, থিওরিজ অ্যান্ড পেডাগজি, ইংলিশ ইন ইউজ। এখানে ল্যাঙ্গুয়েজ বেসিক কনসেপ্ট, এই বিষয়টা আমরা অনেক সময় যারা বিএড করছে, বিএড তারা বেশ ল্যাঙ্গুয়েজ পেডাগজি নিয়ে জানে, কিন্তু এরম না যে এখানে খুব বিশাল কিছু আছে, এখানেও মোটামুটি একটু পড়লেই সবাই বুঝে যাবে। ইংলিশ ইন ইন্ডিয়া মানে ইংলিশ ইন ইন্ডিয়া, ভারতবর্ষে ইংলিশটার প্রভাব প্রতিপত্তি আমরা দেখব, তার হিস্ট্রি, ইতিহাস দেখব, তার ইভলিউশন দেখব, তার ফিউচার দেখব।
তিন রকমভাবে আমরা দেখব, বলতে গেলে অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটেই দেখব, এর মূল্যায়ন করব, ইতিহাস ঘাটবো অবশ্যই। তারপর থাকছে কালচারাল স্টাডিজ, নেক্সট থাকছে লিটারি থিওরি পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টু। লিটারি থিওরি মিনস একদম আমাদের কোথা থেকে শুরু হচ্ছে, হোরেস, লনজাইনাস, অ্যারিস্টটল, প্লেটো থেকে শুরু করে টিল নাও এখন পর্যন্ত যা যা কাজ হয়ে আসছে থিওরিতে সব আসছে। নেক্সট থাকছে রিসার্চ মেথডস অ্যান্ড মেটেরিয়ালস ইন ইংলিশ। রিসার্চ মেথোডোলজি বা রিসার্চ অ্যাপটিটিউড, এটা পেপার 1-এর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং কেন এটা ইনক্লুড করা হয়েছে, এটা জেনারেল কমন যারা নেট পরীক্ষা পাস করছে ইন ফিউচার, তারা যে বিষয়েরই ছাত্র বা ছাত্রী হয়ে থাক না কেন, তারা কিন্তু রিসার্চে বা গবেষণার ক্ষেত্রে আসবে এবং গবেষণার দিকে তাদেরকে আগ্রহী উদ্বুদ্ধ করার জন্যই রিসার্চ অ্যাপটিটিউড চ্যাপ্টারটা ইনক্লুডেড আছে, কারণ এটাকে নিয়ে পরে তোমাকে লং টাইম ধরে ডিল করতে হবে। আর সেটাই আমাদের ইংলিশেও। তো ইংলিশে হিউম্যানিটিস এটা কি করে আলাদা, কি করে আমরা মানে এখানে কোন কোন প্রসেস, কোন কোন মেথডস অ্যান্ড মেথোডোলজি ইউজ হবে, কি কি পদ্ধতিতে এখানে রিসার্চ হবে, সেটা নিয়ে আমাদের বেসিক আইডিয়া দেবে এই রিসার্চ মেথডস অ্যান্ড মেটেরিয়ালস ইন ইংলিশ। মানে ইংলিশে যেহেতু একটা যদি সায়েন্সের রিসার্চ হয় আর একটা যদি আর্টস ডিপার্টমেন্টের রিসার্চ হয়, দুটোর মধ্যে কিছু রিসার্চ মানে গবেষণা, এখানেও আর্টসেও রিসার্চ মানে গবেষণা, সায়েন্সেও রিসার্চ মানে গবেষণা, কিন্তু দুটোর ফ্যাক্টর যেটা কাজ হবে সেটা কিন্তু আলাদাভাবে কাজ করবে। ঠিক তেমনি হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, যেখানে হিউম্যানিটিস ইংলিশের সাবজেক্ট থাকছে, সোশ্যাল সায়েন্স অ্যাজ অ্যান এক্সাম্পল নিই সোশিওলজি। তো সেরকমভাবে কিন্তু দেখা যাচ্ছে যে এই দুটোতেও যদি আমরা মেথডস অ্যান্ড মেথোডোলজি বা প্রসেস যে অ্যাপ্লাই করব পদ্ধতি, সেটা কিন্তু ডিফারেন্ট থাকছে। তো এই রকমভাবে 10টা ইউনিট আছে, কিন্তু এই 10টা ইউনিট এতটুকুতেই তো সমাপ্তি হয়ে গেল, কিন্তু এর মধ্যে বিশাল বিস্তর অনেক কিছু আছে, ভয় পাওয়ার কিছু নেই। 3 মাস 6 মাস 1 বছর 8 মাস কেউ যদি মানে শুধু 3 মাস বা 6 মাস বা 8 মাস বা 1 বছর কেউ ডেডিকেটেডলি দেয়, একটু ডিসিপ্লিন মেনটেন করে যদি ঠিকঠাক মতো দেয়, সে বা তারা অবশ্যই নিট ক্র্যাক করার মতো জায়গায় চলে আসে, ইভেন জিআরএফ ক্র্যাক করার মতো জায়গাতেও চলে আসতে বাধ্য। কিন্তু এই সিস্টেমেটিক ওয়েতে আমাদের প্রত্যেকটা সঠিক স্ট্র্যাটেজি নিয়ে পড়তে হবে, বুঝতে হবে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এসপি লিটারেচার। নেক্সট টাইম আমরা পেপার 1 কে ডিকোড করবো। আজকে আর আমরা হিন্দিতে